এখানে ভেটকি মাছের মাথাটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম লেবুর রস। ভেটকি মাছের একটা গন্ধ থাকে, সেই জন্যে তাকে লেবুর রস দিয়ে ভালো করে আগে ম্যারিনেট করে রাখতে হয়, তাহলে আঁশটানি গন্ধটা কেটে যাবে। একটা গোটা লেবু আমি এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে নুন হলুদের সাথে পুরো মাছটাতে আমি মাখিয়ে নেব। পুরো মাছের মাথাটাকে আমি নুন হলুদ দিয়ে এখানে মাখিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নিয়েছি বাঁধাকপি, খুব একটা বড় নয়, একটু মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি। তো এই বাঁধাকপিটাকে আমি এখন একটু কেটে নেব, খুব ছোট করে নয়, একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এই বাঁধাকপি দিয়ে আজকে আমি একটা দুর্দান্ত সাথে রেসিপি বানাবো। তো প্রথমে এই বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে বড় বড় করে প্রথমে এইভাবে বড় বড় করে আমি বাঁধাকপিটা একটু কেটে নিচ্ছি। এখানে আমি সব বাঁধাকপিটাকে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। এরপর দুটো আলু নিয়েছি, আলু দুটোকেও আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নেব। আলুটাকেও এইভাবে করে আমি কেটে নিয়েছি, এই যে একটু মোটা মোটা সাইজ করে কেটেছি। টমেটোটাকে আমি কেটে নিয়েছি 4 ফালি করে। তো সব সবজি আমার এখানে কাটা হয়ে গেছে। তো এখন আমি এখানে বাঁধাকপি আর এখানে আলু আর টমেটো সব কিছুকে ধুয়ে নেব। এখানে আমার বাঁধাকপিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে টমেটো আর আলু এই দুটোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে সব বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এভাবে করে একটু সাজিয়ে দিয়ে দেব। সব আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি টমেটোগুলো এর মধ্যে এভাবে করে দিয়ে দেব। তো টমেটোটা আমি দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে আমি একটু মোটা সাইজে করে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম। এখানে আমি আদা আর রসুন একটু কেটে রেখেছিলাম, ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি জল, 2 চামচ আন্দাজ সরষের তেল, অল্প একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লবণ। সব কিছুকে আমি এখন ঢেকে দেব 2 মিনিটের জন্য। এটাকে আমি ভাপিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও একটু এটাকে ঢেকে দেব, আরও 1 মিনিট এটাকে ভাপিয়ে নেব। ঢাকাটা এখানে আমি খুলে দিয়েছি, আর সব বাঁধাকপিটা কমে গিয়েছে কতটা, ভেপে সেদ্ধ হয়ে গিয়ে এখন আমি যেই পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা দিয়েছিলাম এগুলোকে আমি একটু তুলে নেব। এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব মশলাগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো। আরেকটা পাত্রে আমি কেটে রাখা আলুগুলো তুলে নেব। চামচে করে, হাত দেওয়া যাচ্ছে না, এখন গরম আছে। আলুগুলোরও তুলে নিচ্ছি। এখানে আমি সব আলুটা তুলে নিয়েছি, আর বাঁধাকপিটাকে একটু আমি এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবো বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই বাঁধাকপি এটাকেও আমি এখন নামিয়ে নেব। এখানে সব বাঁধাকপিটা আমি নামিয়ে নিয়েছি।
এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নেব। লবণ, হলুদ, লেবু মাখানো ভেটকি মাছটা আমি এখন ভালো করে ভেজে নেব। গ্যাসে কড়াই গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে সব মাছগুলোকে আমি এখন ভেজে নেব। এইভাবে করে ভেটকি মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে যে মশলাটা আমি রেখেছিলাম সেটাকে একটা মিক্সচার মেশিনে করে পেস্ট বানিয়ে নেব। টমেটোর এই খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। এই মশলাটাকে একটা মিক্সচার মেশিনে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। সব মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে সব মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এই মাছ ভাজাটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। তো এখানে সব কিছু মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। সব মশলা দিয়ে দিয়েছি, এবারে সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে লঙ্কা গুঁড়ো আর দিলাম না, আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। সব মশলাকে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু সময় ধরে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে সব। এখানে মশলা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমার দেখতে পাচ্ছেন কড়া থেকে মশলা কেমন ছেড়ে দিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা আলু। তবে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলা আর আলুর সাথে আবারও মিশিয়ে নেব। এখানে মশলা আর আলু একসাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আলু, মশলা আর মাছের সাথে সব কিছুকে একসাথে মিক্স করে নেব। সব কিছুকে এখানে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাঁধাকপিটা সেদ্ধ ছিল, সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একসাথে মশলার সাথে কষিয়ে নেব। বাঁধাকপি, আলু, মাছ, এখানে বাঁধাকপি, ভেটকি মাছের মাথা সব কিছু আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সেই বাঁধাকপি যে ভাপিয়েছিলাম তার যে অল্প একটু জল বেশি হয়েছিল সেটা দিয়ে দেব। আর মিক্সার মেশিনে যে মশলাটা করেছিলাম সেই মশলাতে অল্প একটু জল দিয়ে মিক্সার মেশিনটা ধুয়ে একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এখানে সব কিছু আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। ঢাকা খুলে দেখে নিলাম, সব কিছু আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি এখানে যে সেদ্ধের সময় লবণ দিয়েছিলাম, আর কিন্তু আমি লবণ দিইনি, সেই জন্য আমি লবণ আর চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছুকে মিক্স করে নেব। আর যদি কেউ চিনি খেতে পছন্দ না করে তাহলে চিনিটা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু দিলে খেতে ভালো লাগবে, স্বাদ হয় খুব সুন্দর। সব কিছুকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমার এখানে একদম রেডি হয়ে গেল ঝাল ঝাল বাঁধাকপি ঝাল ভেটকি মাছের মাথা দিয়ে। আমার এখানে তরকারি একদম রেডি। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি।
সব তরকারিটাকে আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো আজকের আমার এই ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য একদিন।